অনেকদিন ধরেই তাতান বলে যাচ্ছে, অসুস্থ ছিলাম যার জন্য বাছুরের দলের লোক দিয়েছি। এটা 4টা 4। আমরা এখনো এখানেই বসে আছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। না, মিনি ব্লগ বলাটা ভুল হবে, মাই ব্লগ, লং ব্লগ। তো অনেকদিন পরেই ব্লগটা করছি। মেইনলি করা হচ্ছে অনেকদিন ধরেই তাতান বলে যাচ্ছে যে ব্লগ কর, কিন্তু আমার ব্লগ করতে একেবারে ইচ্ছে করতো না সেই মুহূর্তে। অসুস্থ ছিলাম যার জন্য সেরকম ব্লগ করতে হয়নি। তো আজকে আবার স্টার্ট করছি ব্লগ করাটা। তো যেটুকু করছি, বাড়িতে আছি, কি কি করছি ওইগুলোই তোমরা দেখো। তো দেখাচ্ছি। জানি না শুনতে পাচ্ছ কিনা, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে। একটা স্কুলের প্রোগ্রাম হচ্ছে, তো এখানে অ্যাকচুয়ালি যাবো। আর যেহেতু স্কুলটা আমাদের বাড়ির কিছুটা, মানে বাড়ি থেকে কিছুটা দূরত্বে, তাই জন্য মাইকের আওয়াজটা এখান পর্যন্ত আসছে। তো এটার একটু অ্যাডজাস্ট করে নিও। তো ওটার জন্য এখন রেডি হয়ে পড়েছি পুরোপুরি, মানে পুরোপুরি হয়নি, এখন শুধু চুলটা সেট করবো, তাহলেই হয়ে যাবে। তো আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে একটু মানে কি বলবো, ফালতু লাগছে, বুঝতেই পারছি, কারণ দুই দিকে দুটো বেনুনি, আর কি সিং থেকে বাছুরের দলের লোক দিয়েছি। এটা পরে, মানে এটা বাচ্চাদের মেনলি, আমি বড়দেরটা পরিনি। তো যেহেতু পাশেই স্কুলটা, তো ওই জন্য বেশি সাজিনি, কিছুই করিনি। যাবো, প্রোগ্রাম গুলো মোটামুটি কয়েকটা কিছু দেখবো, কিছু খাবো দাবো, দেন চলে আসবো। আর এসে আমি আর চুল বাঁধবো না, যে মাথায় তেল দেওয়া পুরোপুরি চিকচিক করে তেল দিয়ে বেঁধে রেখেছি। তো এটা করেই ঘুমিয়ে পড়বো। আর কোনো মানে কি বলবো, খাটাখাটনির দরকার নেই। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ও বলা হয়নি, ওই যে মা এখনো রেডি হয়নি, বলতে গেলে ওই তো চলে যাচ্ছে, এখনো রেডি হয়নি, মানে শাড়ি পরবে তারপরেই বেরোবো। আর এখন গুজি খুঁজে যাচ্ছে মেনলি। মা একটু হাই করো। মা তো আসি তাহলে। আর এই যে আমার ভাই। প্রোগ্রাম দেখা পরে আগে ক্যান্ডি ফ্লক্স খেতে হবে। আর আমার মতো তোমাদের কাদের এরকম ক্যান্ডি ফ্লক্স যে বানায় ঘুরিয়ে ঘুরিয়ে, কাটে ঘুরিয়ে ঘুরিয়ে, ওটা ভালো লাগে একটু কমেন্টে জানিও অবশ্যই। তারপর ভাইও নিচ্ছিল, যেহেতু ওই জন্য দেখছে, আমিও দেখছি। আর এই যে বাদলের মতো আমার ক্যান্ডি ফ্লক্সটা, পুরো মনে হচ্ছে মেঘ যোগাই, তারা যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে, একটা শিক্ষিত মানুষ হয়ে ওঠে। এই পুরো প্রোগ্রামের মধ্যে যখন ভাষণটা দেওয়া হয়, আমার তখনই সব থেকে বেশি বোরিং ফিল হয়। তাই মায়ের কাছ থেকে পপকর্নটা নিয়ে খাচ্ছিলাম, আর ভাই ওই ক্যান্ডি ফ্লক্সটাই খেয়ে যাচ্ছিল। এখনো প্রোগ্রাম শেষ হয়নি, এখন বাজে ঠিক 7টা 4। তো আমরা এখনো এখানেই বসে আছি, সবাইকে শুধু বরণ করছে। 2-3টে ডান্সে মনে হয় দেখা হলো, আর গাইয়া লাগছে। সে যাই হোক, পুরস্কৃত করা হলো, যা লাইটই অফ করে দিল। এবার ডান্স হবে, দেখা হচ্ছে আবার পরে। বাড়িতে চলে এসেছি, এখন ঠিক বাজে 7টা 37। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমি ডিনারটা মানে 7টা থেকে 8টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। তো আমার ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। তো মা আর ভাই মেনলি ওখানেই আছে, আমি ডিনার করার জন্য এখানে চলে এসেছিলাম। এবারে এত রাত্রে ঘুমাবো না, ঘুমাবো ওই 10টা 10:30 নাগাদ। তো ততক্ষণে একটু টিভি দেখছি। আজকে ব্লগটা এতটুকুই থাকলো, ক্লাসটা দিতে পারিনি, প্লাস মানে বেশি বড় করতে পারিনি, এই জন্য আজকে কিছুই করিনি, বাড়িতে কিছুই করা হয়নি আমার। তো আজকে এত দূরই। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকো তোমরা সবাই।